মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, যেখানে গেলে মাত্র একদিনেই দেখতে পারবেন অন্যতম সুন্দর শুটিং ব্রিজ, মহেশখালীর বিখ্যাত সুটকি পল্লী, স্বর্ণ মন্দির এবং বৌদ্ধবিহার সহ প্রাচীনকালের অন্যতম আদিনাথ মন্দির এবং পাহাড়। এছাড়াও পাবেন কক্সবাজার থেকে স্পিডবোটে করে মহেশখালী যাওয়ার ভিন্ন রকম অভিজ্ঞতা। কক্সবাজার ভ্রমণে গেলে মাত্র ৩০০ টাকায় রিক্সা নিয়ে মহেশখালীর এই সকল স্পট একদিনে ঘুরে আসতে পারবেন। মহেশখালী দ্বীপ যাওয়ার জন্য ঢাকা থেকে প্রথমেই আপনাদের চলে যেতে হবে কক্সবাজার। ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে ৬৯৫ টাকা ভাড়া দিয়ে চলে যেতে পারবেন। এছাড়া বাসে যেতে চাইলে নন এসি বাসের জন্য গুনতে হবে ৯০০ থেকে ১০০০ টাকা। তো এটা হলো এসি বগি, আপনাদের এসি বগিটা দেখিয়ে দিই। এখনও কিন্তু কোনো মানুষ আসেনি। এটা হলো মূলত এসি এবং এখানে সিটগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ফ্যানও আছে এবং এসিও আছে। আর সিটগুলো দেখতে পাচ্ছেন আসলে প্রথম দিকে অনেক সুন্দর ছিল, এখন যদি একটু ময়লা হয়ে গেছে। বাট এই যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, গ্লাসগুলো মোটামুটি ক্লিয়ার। আর এই সিটের মধ্যে যেখানে হাত রাখার জায়গা আছে এবং মাঝখানে একটা হাত রাখার জায়গা আছে এবং এগুলো কিন্তু উপরে উঠানো যায়। আর সিটের সামনে এখানে এরকম একটা জায়গা আছে যেখানে আপনারা খাবার টাবার যে কোনো কিছু রাখতে পারবেন। আর নিচে পানি টানি রাখার জন্য জায়গা আছে। আর এখানে কিন্তু চার্জ দেওয়ার জায়গা আছে, বাট চার্জ দিতে পারবেন না আসলে, কারণ যেহেতু এগুলো হলো কোরিয়ান কোচ, এই বগিগুলো কিন্তু কোরিয়ান কোচ। আর এই যে মাঝখানের দিকে যে সিটগুলো আছে এখানে কিন্তু আপনার একটা টেবিল পাবেন এবং এই টেবিল কিন্তু নিচে নামানো যায়। মহেশখালী যাওয়ার জন্য কক্সবাজার থেকে ৬০ থেকে ৭০ টাকা দিয়ে রিক্সা নিয়ে চলে যেতে হবে ৬ নং জেটিঘাট। ভিউয়ার্স, আমি এখন আছি কক্সবাজারের ৬ নং জেটিঘাট। আর এখান থেকে কিন্তু আপনারা মহেশখালী যেতে পারবেন। যদি সোনাদিয়া দ্বীপ যেতে চান তাহলে এখান থেকেই যেতে হবে। তো আমরা মেনলি সোনাদিয়া দ্বীপে যাব, তার আগে কিন্তু আমাদের মহেশখালী হয়ে যেতে হবে। তো আজকে আমরা প্রথমে মহেশখালী যাব এবং মহেশখালীর কয়েকটা স্পট ঘুরে দেখব। তো আমরা আছি এই যে কক্সবাজারের ৬ নং জেটিঘাট এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মাছ ধরার ট্রলার থেকে শুরু করে নর্মাল স্পিড বোট, ট্রলার সব আছে। তো আমরা এটাতে করে চলে যাবো প্রথমে মহেশখালী, আর সেখানে গিয়ে আজকে আমরা ঘোরাঘুরি করব। তো ভিউয়ার্স, আমরা মহেশখালী ঘাটে নামার পর এখান থেকে এখন ঘোরাঘুরির জন্য একটা রিক্সা নিলাম। তো মামা আমাদের নিয়ে যাবে। তো মামা কোন কোন জায়গায় এখানে ঘোরার আছে? প্রথম যাবো শুটিং স্পট, এরপরে যাবো ময়নামতি পাহাড়, এরপরে যাবো গর্ডন স্বর্ণ মন্দির, এরপরে যাবো বুদ্ধ মন্দির, এরপরে হলো আপনার লবণকে ছুটি মাছের প্রজেক্ট। সবগুলো ঘুরে এখানে আবার ঘাটে নামাই দেবো আমরা আর কি। আচ্ছা, তো এখানে আমাদের এই মহেশখালীতে বিভিন্ন রকম স্পট আছে ঘোরার। আপনারা যারা মহেশখালী আসবেন ঘোরার জন্য এই মামার সাথে যোগাযোগ করে চলে আসবেন। দুজন হলে যোগাযোগ করে ঘুরতে পারবেন, আমি নাম্বারটা দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমরা মহেশখালী আসার পর প্রথমে আমরা যাচ্ছি শুটিং স্পটে। তো ওখানে গিয়ে দেখি কীরকম সৌন্দর্য, এবং এখন কিন্তু একদম সকাল ৯টাও বাজেনি। এই ট্রলার ৭ লাখ টাকা বেচা যাবে না, ১২ লাখ টাকা মাছ বেচলো। কাল গাইছে এটা সব ইলিশ, রূপচাঁদা, আর কোনো মাছ ধরো না। ইলিশ আর রূপচাঁদা। ইলিশ এখানে আপনার যেগুলো নাকি ভোজ মাছ আছে না, এই জালে পড়বে চুরি মাছ, লোট্টা মাছ, লাটাগাড়া, মানে হরগুন্ডিয়ে পড়বে এই জালে, আর ওই জালে পড়বে বাসা বাসা। এগুলো জালের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ হ্যাঁ, ট্রলারে তো পার্থক্য আছে আপনার, ট্রলারের মধ্যে আছে। এগুলো কি শুটকি? হ্যাঁ, চুক্তি বানাচ্ছে আর কি। সব তো আপনার পর্যটন কিন্তু আপনার কক্সবাজারের থেকে এই জায়গায় ভালো হবে। লবণ ছাড়া, মেডিসিন ছাড়া, জিদ্দার মধ্যে কাঁচা কাঁচা খাই থাকাতে পারবো আমরা। তো আমি এখন আছি মূলত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, যার নাম হলো মহেশখালী দ্বীপ। তো আপনাদের যদি সামনের ভিউটা দেখাই, এই যেটা হলো মহেশখালী দ্বীপ এবং দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে কাদা, এই পাশে সমুদ্রের পানি, মানে একটা কক্সবাজারের পানি, এখানে একটি ঢেউ কম, আর ওই পাশে প্রচুর গাছপালা, মানে একটা সুন্দরবনের মতো ফিল আসে। মানে আপনারা সুন্দরবনে না গিয়ে থাকবে মহেশখালী আসলে সুন্দরবনের ফিল পাবেন। তো যারা কক্সবাজার ঘুরবেন তারা কক্সবাজার থেকে অবশ্যই মহেশখালীতে চলে আসবেন। মাত্র ১০০ টাকা স্পিড বোট ভাড়া।
যদি প্রতিজন আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ, অসাধারণ। তো আমরা আজকে মূলত মহেশখালীর কয়েকটা স্পট ঘুরে দেখবো। তো আমরা একটা রিক্সা নিয়েছি, তো রিক্সা আসলে দাম দর করলাম। প্রথমে 500 চেয়েছিল, 400 দিচ্ছে, এরকম করতে করতে লাস্টে 250 বলেছে, বাট পরে মনে হয় বকশিস চাইবে, তো 300 টাকা নিবে। 300 টাকাতে আমরা 2-2.5 ঘন্টার মতো ঘুরবো যতগুলো ভ্রমণ স্পট আছে। তো দেখি, চলুন। তো মহেশখালীর শুটিং স্পটে আসার পর এখানে সিঁড়ি দিয়ে, এই যে আমাদের অটোটা দাঁড়িয়ে আছে, এবং এখানে সিঁড়ি দিয়ে নিচে নামলে অনেক সুন্দর গাছপালা এবং নিরিবিলি একটা পরিবেশ। এখানে কিন্তু কাদা এবং বিভিন্ন রকম গাছ। বা এখানে কি কি গাছ আছে? এখানে আপনার সুন্দরবনের ম্যাঙ্গ্রোভ আছে, সুন্দরবনের গোলপাতা গাছ, গোলপাতা গাছ, বাই গাছ। কিন্তু এটার কিন্তু একটা কিন্তু গুলো আছে টক টক ছোট ছোট, এটার নাম বলে খেরবাগুলা। ক্যারবাগোলা, হ্যাঁ, মানে একটা সুন্দরবনের মতো একদম পুরা। সুন্দরবনে যেসব ধরনের গাছগুলো আছে এখানে কিন্তু এখন ঝিঝিপোক একটা সাউন্ড আসছে, একদম নীরব। এবং এখানে সুন্দর, একদম পুরো সুন্দরবনের মতো বড় বড় গাছপালা, এবং পুরোটাই কিন্তু এখানে দুই পাশে গাছপালার মাঝখানে হলো এই ব্রিজটা গিয়েছে। তো আমরা আবার অটোতে উঠে পড়ছি। ডান পাশে হলো মন্দির, বাম পাশে হলো ময়নামতি পাহাড়। ঠিক আছে, আমি এই জায়গাটা আরো আপনারা ঘুরে ফিরে ঘুরে আসেন। তো ভিউয়ার্স, আমাদের রিক্সাটা এখানে দাঁড়ালো, ওটা ছিল শুটিং স্পট, এবং ওখান থেকে এখানে নামিয়ে দিয়েছে। আর এখানে আছে একটা পাহাড়, ময়নামতি পাহাড় নাম, আর একটা মন্দির আছে, আদিনাথ মন্দির। তো আমি বেশি উপর উঠবো না, জাস্ট একটু রাউন্ড দিয়ে ঘুরে দেখবো। তো আপনারা আসলে আপনারা এই জায়গাগুলো ঘুরতে পারবেন। এবং এখানে কিন্তু পাহাড়টা অনেক উঁচু মোটামুটি, আর এখানে বড় একটা গাছ আছে, অনেক সুন্দর লাগছে। যাই হোক, আমরা মন্দিরের দিকে উঠি। তো এটা হলো আদিনাথ মন্দিরে ওঠার সিঁড়ি, এবং দেখতে কিন্তু অনেক সুন্দর, এবং রোদও লাগছে না বেশি, কারণ উপরে প্রচুর গাছপালা, এবং এটার উপরে কিন্তু পাহাড় আছে। তো আপনারা চাইলে এই যে এখানে মন্দির দেখে উপরে পাহাড়ে যেতে পারবেন, এবং সিঁড়িগুলো অনেক সুন্দর। তো অনেকগুলো সিঁড়ি পার হয়ে আমরা চলে এসেছি মন্দিরের সামনে, শ্রী শ্রী আদিনাথ রামসীতা মন্দির। তো এই পাশে হলো মন্দির, আর আপনারা চাইলে এদিক দিয়ে চলে যেতে পারবেন। এখান দিয়ে গেলে উপরে পাহাড় আছে, অনেক উপর পর্যন্ত উঠতে পারবেন, এবং উপর থেকে কিন্তু অনেক সুন্দর ভিউ পাবেন। আর যে লেখা শ্রী শ্রী আদিনাথ রামসীতা মন্দির। তো মন্দির হলো মেনলি এটা, কিছু সিঁড়ি দিয়ে হেঁটে এখানে আসতে পারবেন। আর এখান থেকে আরও উপরে গেলে সেখানে হলো পাহাড়, এবং এটা কিন্তু অনেক উপরে, ওই যে ওই দিকে, ওখানে গেলে পরে আরও সামনে যাওয়া যায়। তো আমরা আর বেশি উপরে উঠিনি, আমাদের আরও অনেকগুলো স্পটে ঘুরতে হবে, এবং আমরা কিন্তু আজকে আসলে সোনাদিয়া দ্বীপে যাব। আমরা এখন নেমে যাচ্ছি, আর এই যে মন্দির হয়ে একদম নিচে নেমে যাব। তো আমরা এখন আদিনাথ মন্দির এবং যে পাহাড়টা আছে এখান থেকে নেমে যাচ্ছি। পাহাড়ে আমি পুরোপুরি উঠিনি, অর্ধেক উঠে নেমে যাচ্ছি। আর মন্দির হলো গিয়া ঠিক আমার পিছনেই, আর সামনে সিঁড়ি, যে সিঁড়িগুলোতে নামছে। এবং এখানে কিন্তু মানে যখনই আসেন বেশি রোদ লাগবে না, কারণ উপরে অনেক গাছপালা। তো আর ওইদিকে কিন্তু শুটিং স্পট, ওই জায়গাটা ঘুরেই আপনাকে তারপর এখানে আনা হবে। এবং এখানে কিন্তু কোনো টিকিট বা কোনো কিছুই লাগে না, যেহেতু এটা একটা মন্দির। তো যাই হোক, আমরা নেমে আবার আমাদের অটোতে উঠে পড়বো, উঠে নেক্সট স্পটে যাব, দেখি কোথায় নিয়ে যায়। এখন যাব চুটকি মাছের আড়তে। শুটকি মাছের আড়ত? হ্যাঁ, চুটকি শুকায় যেখানে বানাই সেখানে যাবো। আচ্ছা, তো আমরা এখানে আদিনাথ মন্দির এবং এখানে একটা পাহাড় ছিল, এটা দেখে এখন আমরা যাচ্ছি এটা শুটকির আড়তে, যেখানে শুটকি তৈরি করা হয় কীভাবে দেখতে পারবো। এটা পার্বত্য এলাকা, এটা একটা গেছে ডাইরেক্ট পার্বত্য, পাহাড় কেটে কেটে করলো। ও, এটা পাহাড় কেটে কেটে করা? এটা পাহাড় কেটে করলো। আর একটা বিষয়টা হলো নদীর পাড়ে, হোয়াইট সাইড দিয়ে মানে নদীর কাছাকাছি গেছে। দুটোটা রাস্তার মধ্যে হলো একটা থানার রাস্তা নেই। তো আমরা রিক্সা থেকে নেমে এখন যাচ্ছি শুটকির আড়তে। তো এটা হলো মেনলি একটা শুটকির আড়ত। তো আপনাদেরকে এখানে শুটকি দেখাবো, কিভাবে শুটকি প্রসেস করা হয়। মেনলি এখানে কিন্তু শুটকি বিক্রি হয় না, মানে আজকে মানে ট্রলার ঢুকছে। ও, ওই মাছ এখানে এখন কিন্তু বানানো ওগুলো প্যাকেট তৈরি করে আপনার। আচ্ছা, এখন নেই মনে হয়, প্যাকেট করা হয়ে গেছে। না, এগুলো এখন মানে ট্রলার থেকে নামাচ্ছে। ও, আর নামাচ্ছে শুকানোর লিগে। দেখছেন কত বড় বড় জাতি ছুরি,
ছুরি এগুলো, হ্যাঁ সব চুরি মাছ এগুলোকে ট্রলারে করে আনা হয়েছে, এখন ওকে শুকানোর জন্য দেওয়া হয়। শুকানোর জন্য হচ্ছে আর কি। এখানে তো আপনি বিক্রি করে না, বিক্রি করে দোকানে, এখানে যা শুকানো হয়। হ্যাঁ এখানে আড়ত হয়েছে আর কি। আচ্ছা, এখান থেকে আপনার ঢাকা শহরের সব জায়গায় আপনার কিন্তু ছেলে এই জায়গা থেকে আপনার। তো এটা হলো মেইনলি শুটকির আড়ত। এখানে দেখা যাচ্ছে বাঁশ দিয়ে তৈরি করা আছে। তো এখানে হলো গিয়ে শুটকিগুলো যে ট্রলারে করে আনা হয়েছে, মানে মাছগুলো আর কি, ছুরি মাছ, তাই না? ছুরি মাছ। তো এই মাছগুলোকে জাতি ছুরি, তো এই মাছগুলোকে এখানে শুকাতে দেওয়া হবে রোদের মধ্যে, যে রোদের তাপে এগুলোকে শুকানো হবে এবং তখন শুটকি তৈরি হবে। এবং এখান থেকে কিন্তু এই শুটকিগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। তুলে দিচ্ছি তোমার একটা, ধরলে তো হাতে গন্ধ হয়ে যাবে। আরে কিসের গন্ধ এইটুকু? আর এখানে টিবল আছে তো, সমস্যা কি? এমনি কিন্তু ধরতে পারবেন। ধরার দরকার নেই। আরে ধরো, হাত গন্ধ হয়ে সমস্যা যাবে, নেই, হাত গন্ধ হয়ে যাবে। দেখতে ভালো কিছু লাগবে হবে না, আপনার এখানে চাপা কলার পানি আছে না? দেখি ছুরি, তাই না? হ্যাঁ, জাতি চুরি, অরিজিনাল জাতি চুরি। তো ভিউয়ার্স, এটা হলো জাতি ছুরি, একদম ডাইরেক্ট মাছগুলোকে এখানে আনা হয়েছে ট্রলারে করে। এই জায়গাটা দেখে তো এখানে মাছগুলো রাখা হয়েছে এবং এই মাছগুলোকে এই পাশেই কিন্তু সূর্যের আলোতে যে এখানে জায়গা করে দেওয়া আছে, এখানে হলো কি এগুলোকে শুকাতে দেওয়া হবে এবং শুকাতে শুকাতে এটা কিন্তু শুটকি তৈরি হয়ে যাবে। তো আমরা শুটকির আড়ত ঘুরে দেখলাম, এখানে শুটকি মাছটা আর কি আনা হয়েছে। তো এখন আমরা আবার আমাদের রিকশায় উঠে পড়বো। এখন আমরা কোথায় যাব? এখন যাবো গড়নের স্বর্ণ মন্দিরে। গড়নের স্বর্ণ মন্দির। আচ্ছা, গোল্ডেন স্বর্ণ মন্দির। তো আমরা এখন আছি এখানে একটা বৌদ্ধ বিহারে। এটা হলো বড় রাখাইনপাড়া বৌদ্ধ বিহার। তো আমরা একটু আগে চলে এসেছি। এটা হলো দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত আর কি পর্যটকদের জন্য খোলা থাকে। আর এখন আসলে বন্ধ, এটা একদম দুপুর 12টার দিকে খোলা হবে। তো আমি একটু জাস্ট এখানে দাঁড়িয়ে ভিডিওটা করি। এবং এখানে কিন্তু আপনারা ঢুকলে যে জুতা খুলে প্রবেশ করতে হবে, এখানে জুতা রেখে তারপরে ঢুকতে হবে, যেহেতু এটা একটা পবিত্র স্থান। এটা হলো বৌদ্ধদের উপাসনালয়, বৌদ্ধ বিহার আর কি। এবং ভিতরে কিন্তু অনেক সুন্দর করে সাজানো, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, বেরো যাচ্ছে, সমস্যা। আর এখানে নির্দেশনাবলী দেওয়া আছে, আপনারা যারা ঢুকবেন ভিতরে তারা কিন্তু এই নির্দেশনাবলী পড়ে নেবেন। এবং বিভিন্ন জায়গায় ডাস্টবিন আছে, ময়লা যেখানে সেখানে ফেলবেন না, যেহেতু এটি একটি উপাসনালয়। তো যাই হোক, এটা যদি এখন খোলা না, আমরা বের হয়ে যাই, জাস্ট দূর থেকে দেখিয়ে দিলাম। এখন যাবো বড় চিংড়ি মাছের প্রজেক্ট, বিশাল চিংড়ি উপজেলা মাছের। সরকারি চিংড়ি মাছের প্রজেক্ট। তো আমরা এখন যাবো চিংড়ি মাছের প্রজেক্ট, দেখি সেখানে কী অবস্থা। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, রোডের বিছানা এডি করা না, রোডের মাঝখানে দাঁড়িয়ে কি করে? এইটা হচ্ছে রোডের প্রজেক্ট, চিংড়ির প্রজেক্ট। ও, এটা চিংড়ি প্রজেক্ট, সরকারি সরকারি চিংড়ি প্রজেক্ট। আর এটা হলো নতুন উপজেলা ভবন, ওইটা হলো পুরাতন ভবন। ওটা ছিল আগের, আর এটা হলো গিয়ে নতুন। ওইখানে যাবেন, ওইখানে যাই তুলবেন। না, সমস্যা নেই, এইখান থেকে যেতে যেতে দেখিয়ে দিই। এখানে হলো গিয়ে চিংড়ির প্রজেক্ট, এটাই। এখানে আমরা যাবো যে চুটকি মাছের আর বুদ্ধ মন্দির একটা আছে, বুদ্ধ মন্দির। এটা তো বুদ্ধ বিহার, এটা হ্যাঁ। বুদ্ধ মন্দির। ও আচ্ছা, এটা ছিল বৌদ্ধ বিহার, যেটা দেখে আসলাম। দেখেন, আবার এর সাথে আরেকটা আছে কোরালা মাছের প্রজেক্ট, টাকা লাগাবো। সেখানে এরকম কেন, এরকম করে দেখেন। এরকম এগুলো আপনার সিট বসায়। ও এখানে আপনার বাইরের লোক এসে বসে বসায়, বুঝছেন? ও আচ্ছা, এমনি বসে আর কি। হ্যাঁ, সিটগুলো কিন্তু বিক্রি করা হয় অনেক দামি। একটা সিট আপনার 1 মাসে একবার বসে। এটা এগুলো সরকারিভাবে বাঁধা হবে। আচ্ছা, মহেশখালী আপনার সবচেয়ে টাটকা জিনিস পাওয়া যায় আপনার এলাকার। হ্যাঁ, মাছ টাছ থেকে। হ্যাঁ, মাছ টাছ সব আপনার গ্যাসের 30-এর এগুলো এখানে বিক্রি করতে দেয় না, এবং টেস্ট তো বসতে দেয় না। এই মানে ডাইরেক্ট এটা টিনি সাহেবের নির্দেশ আর কি, প্রশাসনের নির্দেশ এখানে। কারণ এটা হলো মাছের হনির দেশ। আমাদের এখানে আছে। এখানে আপনার দেখার মতো গড়ন সুন্দর মূর্তি আছে, বিশাল খরচবর ফলস আছে, আপনার দেখার মতো আরো অনেক কোয়ালিটিটা আপনার বুদ্ধ বিহারের যারা নাকি ধর্মী তারা অনেক কিছুটা আছে কিন্তু দেখার মতো, কিন্তু দেখলে কিন্তু মনটা খুশি হয়ে যায়। হ্যাঁ। আর মহেশখালী আসে কি জন্য? শুধু একমাত্র দেখার মতো। এখানে দেখলে মনটা খুশি। মুসলিম, বৌদ্ধ সবাই একসাথে মিল, বল না গ্রামের নজওয়ান, হিন্দু আর মুসলমান সবাই আর মিলে দিয়ে আর বাউলে দিয়ে গাইতাম, আগে তুই সুন্দর দিনে কাটাইতাম, সেই গানের এখানে কিন্তু সবাই মিল পায়।
হ্যাঁ, আর এইদিকে হলো শুটকির আড়ত এটা। এদিকে হলো চুটকির মেন বাজার, মহেশখালী মেন টাউন, মেন শহর, চুটকি শহর। ওই যেখানে শুটকি এগুলো চুটকি দেখা এখান যাচ্ছে। থেকে বানানো হয়, বিক্রি করা হয়, বাইরে চেল দেওয়া হয়, সব কিন্তু বেশিরভাগ কিন্তু বাইরে নিয়ে যায় আপনার ঢাকা সহ বিভিন্ন ঢাকা জায়গায়। শহর। আর এখানে আপনার সপ্তাহে মহেশখালী মিষ্টি পানের বাজার বসে, সপ্তাহে একদিন মনে হয়। সপ্তাহে 2 দিন, একবারে শুক্রবার আর একদিন মঙ্গলবার, কালকে আবার বাজার, বিশাল বাজার, সব পান কারণ বাইরে এখানে চলে যায়। হ্যাঁ সব পান টান নিয়ে বসে। সব বাইরে চলে যায়। এইগুলো হচ্ছে ব্যাং, এগুলো হচ্ছে শর্মা। সুরমা এগুলা। এগুলো শর্মা, এগুলো কোনো মেডিসিন নেই। আপনার সূর্য তাপ যখন পড়ে হ্যাঁ তেলগুলো এমনি আচ্ছারা বাইর হয়ে যায়, দেখছেন তেলগুলো দেখছেন? হ্যাঁ হ্যাঁ সূর্যের তাপে আর কি। এইগুলো হলো ব্যাং। ব্যাং খাইতে মানে? অনেক কিন্তু মজা লাগে। ব্যাং? হ্যাঁ, ব্যাং মাছ দিয়ে আর কি বলে। তো এখানে নিতে পারেন। শুটকিতে এখানে পাশে হলো গিয়ে দোকান আছে, আপনারা এখানে এসে শুটকি কিনতে পারবেন, বিভিন্ন তো জায়গা কথা থেকে ভাবিলে। নিয়ে নিতে পারবেন। আর এখানে হলো গিয়ে শুটকিগুলো শুকানো হচ্ছে সূর্যের তাপে। আপনারাও চাইলে ঠিক এইভাবে কক্সবাজার ভ্রমণের সময় একদিনে মহেশখালী ঘুরে যেতে পারেন।